উৎসব আর মালার সম্পর্কের কথা মেহেন্দিকে ফোন করে বলে দিল মালা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বৈদেহী মুখার্জি অফিসে গেলেই তখন কৌশিকী বলতে থাকে, এ কি কাকিমণি, তুমি এখানে? তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ আমি তোমার কর্মচারীর মা, খাবার নিয়ে এসেছি। তারপরেই বলতে থাকে, উৎসবকে এখানে আসতে বলো, আমরা এখানেই খাবার খাবো। তখন কৌশিকী বলে, না উৎসব এখানে আসবে না। তখন বৈদেহী বলতে থাকে, কেন, উৎসব কেন আসবে না? তখন কৌশিকী বলে, না কাকিমণি, উৎসব এখানে আসবে না। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? ওকে একটু কাজটা শিখে নিতে দাও। ওকে সব দায়িত্ব নিজে কিভাবে নিতে হবে সেটা বুঝে নিতে দাও। তাহলে না ও বুঝতে পারবে যে দায়িত্বটা কি জিনিস। তুমি কেন বসতে দিতে চাইছো না ওকে? কেন কাজগুলো শিখতে দিতে চাইছো না বলো তো? আর ক্যান্টিনেও তুমি যেতে পারবে না। তখন বৈদেহী বলে, কেন যেতে পারবো না? আমি এখনই যাব। তখনই কৌশিকীকে বৈদেহী বলতে থাকে, ক্যান্টিনের ফোন নাম্বারটা দাও তো, আমি এখনই উৎসবকে ফোন করে আসতে বলবো। তখন কৌশিকী বলে, না কাকিমণি, তুমি এটা করবে না। তুমি কোথাও যাবে না। তুমি দেখো তাহলে অপমানিত হবে। এখানে একটা ঝামেলা সৃষ্টি হবে। তখন বৈদেহী বলে, কেন ঝামেলা সৃষ্টি হবে? আমি যাব, আর আমার ছেলের সাথে একসাথে আমি লাঞ্চ করব। আমার ছেলেকে আমি খাইয়ে দেব, বুঝেছো? তখন কৌশিকী বলে, না কাকিমণি, তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা শোনো। দেখো প্লিজ, এরকম বাড়াবাড়ি করো না। এখানে রাজনাথ মুখার্জি নিজেও আছে, তাই এগুলো বাড়াবাড়ি কিন্তু কেউ সহ্য করবে না। এখন উৎসব একজন স্টাফ, তাই ওকে ওর মতো থাকতে দাও। ওকে ওর মতো করে খাবারটা খেতে দাও। তখন বৈদেহী বলে, না আমি যাবই। এই বলেই যেতে লাগলেই তখন কৌশিকী বলে, না বৈদেহী মুখার্জি, আপনি যেতে পারবেন না ক্যান্টিনে, তাহলে অপমানিত হবেন। তখন বৈদেহী বলে, কৌশিকী, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? আমি তো যাবই, দেখি আমাকে কে আটকায়। এই বলেই বৈদেহী ক্যান্টিনের দিকে যেতে থাকে। তখন কৌশিকী বলে, নিশ্চিত আবার একটা ঝামেলা সৃষ্টি হবে। কেন যে কাকিমণি কোনো কিছু বুঝতে চায় না সেটাই বুঝতে পারি না। কেন যে এই ঝামেলাগুলো সৃষ্টি করে, আমার না ভালো লাগে না। তারপরে কৌশিকী ক্যান্টিনে ফোন করে বলে দেয় যে ভিতরে একটা কেবিন আছে না, সেখান থেকে রিপাবলিকের লোকগুলোকে একটু বুঝিয়ে সরিয়ে দাও। তারপরে বৈদেহী মুখার্জি ওখানে যাচ্ছে, তাই ম্যাডামকে সসম্মানে ওখানে বসতে দেবে। আর উৎসবকেও ডেকে দিও, ঠিক আছে? তাদের যেন কোনো অসম্মান না হয়। এই কথাগুলো বলে কৌশিকী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর ওইদিকে দেখা যাবে সেই কচি পাত্রকে ডেকে আনে জগদ্ধাত্রী। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কি কচি পাত্র, এদিকে আসুন। তখন কচি ভয় পেতে থাকে। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, বলুন কাকে দেখেছিলেন, কিরকম দেখতে ছিল? তখন কচি বলতে থাকে, এই মোটা করে, চুল নেই, এরকম। তখনই জগদ্ধাত্রী রেগে যায় আর বলতে থাকে, কচি পাত্র, আপনি এখনই কথা ঘুরানোর চেষ্টা করছেন? এত বড় বড় সাহস আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে এত বড় সাহস? তখন সাধু পাঠকপুর বলতে থাকে, জ্যাস তুমি এটা কি করছো? ওর উপরে এরকম রাগ করছো কেন? তখন জ্যাস বলতে থাকে, না সাধুদা, আপনি জানেন না, ও নিজেই স্টেটমেন্ট দিয়েছিল। ওখানে খুনের দিন নাকি ও ছিল, ওখানে ছিল, ও নাকি সবটা দেখেছিল। আর যে ছেলেটা ওই বাড়িতে যাতায়াত করতো, মানে মালার স্বামী, সে নাকি লম্বা, মুখ ভরা দাড়ি। তাহলে এখন কেন মিথ্যে কথা বলছে? তখন কচিপাত্র বলছে, আমি তো এই কথাই বলছি, আমি তো এই কথাই বলেছি, আপনি মিথ্যে বলছেন। তখন জ্যাস একটা কষিয়ে চড় মারে আর বলতে থাকে, কত বড় সাহস, আমাকে বলছো আমি মিথ্যে করছি, আবার কথা ঘুরাচ্ছ? এই জ্যাস সান্যাল না কোনো কিছু ভোলে না, ঠিক আছে? মাথাটা একদম পাকা। আর আমাকে কথা ঘোরানোর চেষ্টা করছো? তখন কচি বলতে থাকে, দেখুন আমার উপর আপনি হাত তুলতে পারেন না, আমি কিন্তু ভয় পাই না। আপনি এরকম করতে পারেন না আমার সাথে। তখন সাধু ফটাকবল বলতে থাকে, একদম তো দেখছি মুখস্থ করা বাণী, তার মানে কেউ শিখিয়ে পড়িয়ে তারপরে এখানে পাঠিয়েছে, তাই না? তখন জাজ বলতে থাকে, ঠিকই বলেছেন সাধুদা, এই লোকটা মিথ্যে বলছে, কেউ হয়তোবা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। তখনই কচিপাত্রকে ওখান থেকে যেতে বলে জগদ্ধাত্রী। তারপরেই সাধু ফটাকবল বলতে থাকে, জ্যাস কি মনে হচ্ছে? তখন জ্যাস বলতে থাকে, অনেক গোলমেলে মনে হচ্ছে, কঠিন অঙ্ক মেলাতে পারছি না। আমার মনে হচ্ছে সাধুদা যে কিছুই ঘটেনি। তখন সাধু ফটাকবল বলতে থাকে, কি বলছো তুমি? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ সাধুদা, কারণ আপনি বলুন, এত বড় একটা ছুরি কারো পিঠে এরকম ভাবে 1 ইঞ্চি পরিমাণ মাত্র কি করে বিঁধে এরকম সোজা থাকতে পারে বলুন তো? আমার মনে হচ্ছে সবটাই নাটক, কোনো একটা ঝড় উঠতে চলেছে। তখন সাধু পাঠক বলে, কি বলছো তুমি? তখন জ্যাস বলতে থাকে, হ্যাঁ সাধুদা, আমার সেটাই মনে হচ্ছে। এটার পেছনে অনেক বড় একটা ষড়যন্ত্র রয়েছে, যেটা খুঁজে বের করতে হবে। এই বলে জগদ্ধাত্রী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আমাকে আজকে কথা বলতে হবে। তখন সাধুদা বলে, কার সাথে? তখন জগদ্ধাত্রী বলে, উৎসব মুখার্জির সাথে। আর ওইদিকে দেখা যাবে মেহেন্দি হাঁটছিল, ঠিক তখনই মেহেন্দির ফোনে ফোন আসে। তখন মেহেন্দি ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে মালা বলে ওঠে, আপনি মেহেন্দি মুখার্জি বলছেন, মুখার্জি পরিবারের বউ? তখন মেহেন্দি বলতে থাকে, হ্যাঁ আমি বৈদেহী মুখার্জি আর রাজনাথ মুখার্জির পুত্রবধূ। তখন মালা বলে, কোন পুত্রের বউ, স্বয়ংভূ মুখার্জি না উৎসব মুখার্জি? তখন মেহেন্দি বলে, আপনাকে কেন বলবো, আপনি কে, এভাবে কেন জিজ্ঞাসা করছেন আপনি?
এই বলে ফোনটা রেখে দিতে চাইলে মালা বলতে থাকে, দাঁড়ান, ফোনটা রাখবেন না, আপনার স্বামীর ভালোর জন্যই বলছি, বলুন আপনি কার স্ত্রী। তখন মেহেন্দি বলতে থাকে, আমাকে সবাই জানে আমি উৎসব মুখার্জিরই বউ, আর স্বয়ংভু মুখার্জির বউ অন্য কেউ। তখন মালা বলতে থাকে, ওই জ্যাস সান্যাল, মানে জগদ্ধাত্রী মুখার্জি। তখন মেহেন্দি চমকে যায় আর বলতে থাকে, আপনি কি করে জানেন? তখনই মালা বলতে থাকে, আসলে ওই জগদ্ধাত্রী মুখার্জি তো আপনার বরের মানে উৎসবের গার্লফ্রেন্ড ছিল, তাই না? তখনই মেহেন্দি রেগে যায় আর বলতে থাকে, আপনি এগুলো বলার জন্য ফোন করেছেন? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আপনি এই কথাগুলো আমার কাছে বলছেন? কে আপনি? তখনই মালা বলতে থাকে, না না, আমি আরো অনেক কিছু জানি, আপনি তো সান্যাল বাড়ির মেয়ে, তাই না? তখন মেহেন্দি বলে, হ্যাঁ আমি সান্যাল বাড়ির মেয়ে, তো কি হয়েছে? তখন মালা বলতে থাকে, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আপনার সবকিছু ঠিক আছে কিনা সেটা জানার জন্য ফোন করেছি। তখন মেহেন্দি বলে, কি ঠিক থাকবে? তখন মালা বলতে থাকে, আপনার জায়গাটা। তখন মেহেন্দি বলে, দেখুন, আমি মুখার্জি পরিবারের বউ, বুঝেছেন? আমি এই বাড়ির পুত্রবধূ। তখন মালা বলে, হ্যাঁ পুত্রবধূ তো জানি, তবে আপনার বরের কয়জন গার্লফ্রেন্ড ছিল সেটা আপনি জানেন? ওই জগদ্ধাত্রী মুখার্জি তো গার্লফ্রেন্ড ছিল, আর আপনি বউ, কিন্তু তাছাড়াও কয়জন গার্লফ্রেন্ড আছে সেটা আপনি জানেন? তখন মেহেন্দি বলতে থাকে, কি বলতে চান আপনি? কি বলছেন আপনি এগুলো উৎসবের নামে? কেন বলছেন? আর আপনি কে? আপনি কি উৎসবের কোনো গার্লফ্রেন্ড, নাকি আপনাকে চিনে উৎসব? কেন বলছেন এগুলো? তখনই মালা বলতে থাকে, এত কৌতূহল, দেখুন না কি ঝড় আসতে চলেছে, আর ঝড়টা সামলাতে পারবেন তো? তখন মেহেন্দি পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলতে চান আপনি? তখন মালা বলে, আপনার সিঁদুরটা সামলাতে পারবেন তো আপনি? আমিও দেখে নিতে চাই যে আপনি সিঁদুরটা কি করে রক্ষা করেন। ভালো থাকুন, আর আপনার সিঁদুর রক্ষা করুন। এই বলে মালা ফোনটা রেখে দেয়। তখনই মেহেন্দি তো পুরো চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে, কি বললো উনি? তখনই বৈদেহী আসে আর এসে বলতে থাকে, কার সাথে কথা বলছো? তখন মেহেন্দি বলে, জানি না মা, একটা মহিলা ফোন করেছিল, আমাকে কি কি জিজ্ঞাসা করছিল, আর আমাদের পুরো পরিবারকে মনে হচ্ছিল চিনে। তখন বৈদেহী বলে, ফোন নাম্বারটা দেখো না, ওই যে কি যেন একটা অ্যাপ আছে না, যেখানে নাম ঠিকানা সব পাওয়া যায়, দেখো কার নামে রেজিস্টার করা। তখনই মেহেন্দি চেক করে দেখতে পায় উৎসব মুখার্জির নাম। তখন মেহেন্দি বলতে থাকে, এটা তো উৎসব মুখার্জি নাম লেখা মা, আপনি কি জানেন উৎসবের আরেকটাও সিম আছে? তখন বৈদেহী পুরো চমকে যায় আর বলতে থাকে, দূর বাদ দাও তো এসব কথা, এগুলো নিয়ে না তুমি ভেবো না, এগুলো কিছুই না। তখনই এই কথা শুনে মেহেন্দি বলতে থাকে, আচ্ছা মা, আপনি অফিসে গিয়েছিলেন? তখন বৈদি বলে, হ্যাঁ অফিসে গিয়েছিলাম, উৎসবের সাথে খাবার খাইয়ে আসলাম। তখন মেহেন্দি বলে, আবার নিশ্চয়ই ভর্দির সাথে ঝগড়া করেছেন, কি দরকার মা এসব ঝামেলা করার? তখন বৈদি বলতে থাকে, দরকার আছে, তুমি বুঝবে না, আর আমি প্রতিদিন এখন থেকে অফিসে যাব, অফিসে যেতে আমাকে হবে, যেতে আমাকে হবেই। যা শুনে মেহেন্দি পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি? তখনই বৈদি ওখান থেকে চলে যায়। আর ওইদিকে দেখা যাবে উৎসব বাড়িতে আসলেই মেহেন্দি বলতে থাকে, কোথা থেকে আসলে? তখন উৎসব বলে, কেন জানো না তুমি? আমি আমাদের অফিসের একজন সাধারণ স্টাফ কর্মচারী, বুঝতে পারছো? আমার মনে হচ্ছে কবে জানি আমি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাই। তখন মেহেন্দি বলে, তাই নাকি? তখন উৎসব বলতে থাকে, শোনো, তোমার এসব ন্যাকা ন্যাকা কথা না আমার একদম শুনতে ইচ্ছে করছে না, আর তার উপর আবার এই যে কাটা গায়ে নুনে ছিটা দিচ্ছ না, এগুলো আমি সহ্য করতে পারবো না। তখন মেহেন্দি বলে, আর তুমি যেগুলো করছো সেগুলো আমি কি করে সহ্য করছি, কি করে সহ্য করছি? তখন উৎসব বলে, আমি কি করেছি? আমি কিছু করিনি তো। তখন মেহেন্দি বলতে থাকে, একটা মহিলা ফোন করেছিল আমাকে, একটা মহিলা। তখন উৎসব বলে, তো কে ফোন করেছিল? তখন মেহেন্দি বলতে থাকে, তোমার ফোন নাম্বারেই তার সিমটা রেজিস্টার করা তোমার নামে। কেন? তোমার আরেকটা যে সিম কার্ড আছে সেটা তো আমি জানতাম না, আর ওই মহিলার কাছে তোমার সিম কার্ডটা কি করে গেল? আর সেই মহিলা আমাদের সবার তৃতীয় কৃষ্টি কি করে জানে? তখন এই কথা শুনে উৎসব চমকে যায়।